চর চাপড় মারধর এসব 3-4 বছর ধরে চলছে। না 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 না, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে কি এমন দোষ তোমার, যে তোমার স্বামী তোমার গায়ে হাত দেয়। তার মানে আপনি কি বলতে চাইছেন মেসোমশাই? আমার দোষ থাকলেও আমার স্বামী আমাকে মারার অধিকার আছে? মালিনী, আমি যেটা বলতে চাইছি তুমি সেটা না বুঝে কতগুলো অবান্তর কথা বলছো। তোমার স্বামী সতীন্দ্র এ পাড়ার ছেলে, তাকে আমি জন্মাতে দেখেছি। কিছু মনে করবেন না মেসোমশাই, আপনার পাড়ার ছেলে যাদের আপনি জন্মাতে দেখেছেন তাদের কি এইভাবে বউ পেটানোর লাইসেন্স আছে? শোনো, তোমার না ওই পুলিশের কাছেই যাওয়া উচিত ছিল। তারা তো তোমার ওই সতীন্দ্রকে চেনে না, আচ্ছা করে ধোলাই দিত। না না, আর সেটাই ভালো হতো। পুলিশে ওকে ধোলাই দিক, স্ত্রী হয়ে আমি চাই না মেসোমশাই। এতদিন তো সহ্য করেই ছিলাম, আর পারছি না বলে আপনার কাছে আসা। আপনি যদি দয়া করে ওকে একটু বুঝিয়ে বলেন। মালিনী, আমি যে সতীন্দ্রকে চিনি তার সঙ্গে তোমার ওই অত্যাচারী স্বামীর ছবিটা না আমি ঠিক এখনো মেলাতে পারছি না। তবু তবু তুমি যখন বলছো তখন আমি একবার চেষ্টা করে দেখতে পারি, কেমন? ঠিক আছে মেসোমশাই, আজ তাহলে আমি আসি। ভালো আছো মালিনী? হ্যাঁ মাসিমা, হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি, বসো বসো। আমার বৌমা লাবণ্য, হ্যাঁ ওকে আমি দেখেছি দু একবার। নিশ্চয়ই পঙ্কজের সঙ্গে দেখেছো। হে মেয়ে তো একা একা কোথাও বেরোবে না, এমন শ্বশুর বাড়ির ন্যাওটা মেয়ে আমি দেখিনি মালিনী। কত বলি আর কোথাও না হোক আমাদের মহিলা সংগঠনে চলো, তাও যাবে না। মহিলা সংগঠন? আপনাদের ওই মহিলা সংগঠনে কি হয় মাসিমা? এই ধরো আমরা কিছু অস্বাক্ষরদের স্বাক্ষর করার ব্যবস্থা করি, তারপর ধরো একটা ইভিনিং ক্লাসে যেসব মেয়েদের ট্যালেন্ট আছে তাদের নাচ গান শেখানোর ব্যবস্থা করি। তবে সবচেয়ে বড় কাজটা যেটা করি, সমাজে মেয়েদের নিজেদের অবস্থান সম্পর্কে নানাভাবে সচেতন করি। বাহ, খুব ভালো কাজ মাসিমা। আমাকে নেবেন আপনাদের ওই সোসাইটিতে? না মানে আসলে এক্ষুনি তো কোনো নতুন মেম্বার নেওয়া হচ্ছে না, আর তাছাড়া আমাদের সংস্থায় যারা আসে তারা তাদের ঘর সামলেই আসে। কিন্তু শুনেছি তুমি তো এখনো পর্যন্ত নিজের ঘরটাই সামলে উঠতে পারলে না। সে কি, আমাদের মতন ঘর না সামলাতে পারা মেয়েদের জায়গা নেই আপনাদের ওখানে? কিন্তু তাদেরকেই তো তাদের নিজেদের অবস্থানটা সঠিকভাবে বুঝিয়ে দেওয়া দরকার আপনাদের। তুমি ভেতরে যাও বৌমা, নিশ্চয়ই তোমার এসব কথা শুনতে ভালো লাগছে না। অনিন্দিতা, মালিনী যা বললো তা কিন্তু খুবই ডিস্টার্বিং। সতীন্দ্র নাকি ওকে মারধর করে, কিন্তু আমরা যে সতীন্দ্রকে চিনি। ও এসব কথা তোমায় বলছে কেন? আচ্ছা মালিনী, তুমি কি জানো না যে সামনে ইলেকশন? তোমার তো বোঝা উচিত এসব ছোটখাটো ব্যাপার এখন শোনার সময় নেই ওনার। ব্যাপারটা ছোটখাটো হলে আমি কি ওনাকে বিরক্ত করি মাসিমা? জানি ইলেকশনের চাপ আছে, কিন্তু আমি আর সহ্য করতে না পেরে জানো তো, ঠিক এই জন্যই বলি তোমার মেসমশাইকে কাজের মানুষদের পাড়ার মধ্যে থাকতে নেই। পাড়ার মধ্যে নামি পেন্টার থাকলে সাত সকালে এসে কোনো মা বলবে আমার মেয়ের আঁকার স্কুলে একটু হেল্প করুন। নামি লেখক থাকলে মাঝ রাতে বেল দিয়ে বলবে এবারে কালী পুজোর শুভেনিরে আপনার একটা গল্প চাই চাই চাই। আর রাজনীতির লোক থাকলে যে কি হয় সে তো প্রত্যেক দিনই হারে হারে টের পাচ্ছে। আচ্ছা তুমি কি থামবে একটু? হ্যাঁ, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো। না মেসমশাই, আপনার প্রতি আমার একটা বিশ্বাস ছিল তাই এসেছিলাম। হ্যাঁ, এখন দেখছি না এলেই ভালো হতো। মেয়ে তেজ দেখো, বাজে মেয়ে একটা। কিন্তু আমার তো মনে হয় যে সতীন্দ্র ছেলেটাই বাজে, রীতিমতো মারধর করে ওকে। আগে তো ছেলেটা এরকম ছিল না। আশ্চর্য, তুমি তো এক কথা শুনলে, সতীন্দ্রর কথাটাও তো শুনবে নাকি? তাহলে সতীন্দ্র গায়ে হাত দেবে, মারবে? দেখো একটা কথা তোমার ভালোর জন্যই বলছি, এই যে যখন তখন লোকজন নিজের উৎকট সমস্যা নিয়ে তোমার বাড়ি ঢুকে পড়ছে, এটা কি ঠিক হচ্ছে? নিজের ইমেজটা কোনো দিনও রাখলে না, তাই কোথাও পাত্তা পেলে না, না পার্টিতে না পাবলিকের কাছে। কি করলে ইমেজটা থাকবে তুমি আমাকে বলো, আমি শুনি। যেখানে নিজের কোনো পাবলিসিটি নেই সেরকম উপকারগুলো দয়া করে আর করো না, করো না। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার।
আসুন আসুন, হেজিটেট করবেন না, আসুন। এটা আমার মা বাবা আর বউ সমেত গোটা পরিবার। বাবা, কাকে ধরে এনেছি দেখো, আমার স্যার। স্যার মানে তোর স্কুলের স্যার? হ্যাঁ, আমার স্কুলের স্যার, একদম চাইল্ডহুড থেকে তুলে এনেছি। তুলে এনেছো মানে? কি এসব অশিক্ষিতের মতো কথা বলছো আজকাল? হ্যাঁ, প্লিজ আপনি কিছু মনে করবেন না, আপনি বসুন। ধন্যবাদ। আসলে বাবা কি হয়েছে জানো, মানে আসলে স্যার তোমাকে ভালো শিক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু আমি নিতে পারিনি, তাই এসব উল্টো পাল্টা কথা মাঝে মাঝে বেরিয়ে পড়ে। স্যার বসুন, আমি চা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমিও তাহলে যাই, লাবণ্যকে ডেকে আনি। লাবণ্য, লবু, লবু, ও লবু। লবু? ওই লাবণ্যকে কেটে ছেটে কি লবু করা হয়েছে? হ্যাঁ, আমরা করিনি, ওটা আপনার ছাত্রের আদরের ডাক। আদরের না, ওটা বাঁদরের। এ আপনি যাহা বলেন। আমি পরীক্ষিত গুপ্ত। নমস্কার, আমি বিনয় সেন। আপনি আমাকে না চিনলেও আমি কিন্তু দীর্ঘদিন ধরেই আপনাকে চিনি। আসলে পঙ্কজ ওই স্কুলে পড়াকালীন আমি তো খুব বেশি একটা লক্ষ্য নজর করতে পারিনি, ওর মাই সব। আসলে তখন ওই বাবার কর্তব্যটা না একটু ঠিক মতো নেগলেক্টই করেছি বলতে পারেন। কেন কেন নেগলেক্ট আর করেছিলেন? কেন বলেন, তখন পার্টি ধর্ম, পার্টি কর্ম, পার্টি পরমং তপ। পার্টি যদি করে থাকেন সে তো মানুষের ভালোর জন্য, জনসাধারণের মঙ্গলের জন্য। আর সেখানে তো আপনার ওই পঙ্কজকে পেয়ে যাওয়া উচিত ছিল, নেগলেক্ট করার কোনো প্রশ্নই আসতো না। হ্যাঁ হয়তো তাই, কিন্তু যাকে ওসব কথা। আপনার ছেলে মেয়ে কটি? একটিও না। মানে? না না, নিঃসন্তান নই, একটি ছেলে ছিল। তা সে ওপরে চলে যাওয়ার পর ওই স্কুলের ছেলে মেয়েদের আগ্রহ ধরেই থাকতাম। রিটায়ার করার পর তাও গেছে, একটাও নেই। এসো এসো, এসো না লবু। হ্যাঁ, এই যে স্যার, আপনার ছাত্রী। এই চাটা রাখো, প্রণাম করো স্যার। হ্যাঁ, ছাত্রী মানে? মানে লাবণ্য কি আবার পড়াশোনা করবে না? হ্যাঁ, কেন এতে তোমার আবার কোনো আপত্তি টাপত্তি আসে নাকি? আরে আমার আবার আপত্তি থাকবে কেন? হ্যাঁ, বিয়ের পর আমি তো চেয়েছিলাম যে লাবণ্য তার পড়াশোনাটা চালিয়ে যাক, তখন তোমারই মত ছিল না। আজ হঠাৎ কেন জানি না। যাকে সেটা তোমাদের একেবারে ব্যক্তিগত ব্যাপার, ওই ব্যাপারে আমাদের নাক গলানোটাই নাও অনুচিত। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। বাবু, হ্যাঁ, বলুন। কিছু মনে করবেন না, একটা জরুরি কল এসে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ। বাড়িতে যখন আসছেন তখন দেখাতে হবে নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই দেখা যাবে। লবু, পটের বিবির মতো দাঁড়িয়ে থাকো না, বসো বসো। স্যার একটা তোমার ইন্টারভিউ নেবেন, একদম স্যার সহজ সহজ প্রশ্ন করবেন, ও কিন্তু আমার চাইতেও গবেট। না না, আমি ইন্টারভিউ কেউ নিচ্ছি না, আমি গোটা দিয়ে প্রশ্ন করব তোমাকে। তুমি বসো এখানে এসে। বসো বসো। শেখার ইচ্ছে আছে? কি? কি কি মানে? লক, শেখার চাবি। প্রথম প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, এবার দ্বিতীয় প্রশ্ন। মন বসাতে পারবে তো? আরে কি হলো বলো, মন বসাতে পারবে তো? এই বেটা, ও এখন আমার ছাত্রী, তুই ওর উপর গলা চড়াবার কে? যা শেখাবেন মন দিয়ে শিখবো, খুব চেষ্টা করবো। বাহ 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 বাহ, হতেই হবে হতেই হবে, আসলে শেখার আগ্রহটাই দরকার। তা স্যার, হ্যাঁ। কেমন দেখছেন আমার লবুকে? এই, আমার সামনে লঘু বলবি না, লাবণ্য, ঠিক আছে? লাবণ্য। তা তা কেমন দেখছেন? ও ও পারবে তো? সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের বিবর্ণ ইচ্ছার মতো। এই তো স্যার, এই প্রথম দিনেই এসব কড়া কড়া কথা বললে ও তো ঘাবড়ে যাবে। মাসে মাসে হ্যাঁ?
এটা কি জীবনানন্দ দাশের কবিতা? হ্যাঁ হ্যাঁ, জীবনানন্দ দাশের। হে, তুমি ওর নাম জানো? পড়েছো পড়েছো ওর কবিতা? বাহ 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 বাহ, এতটা আশা করিনি আমি, এতটা আশা করিনি। ও বাবা, ও বাবা, হ্যাঁ তুমি তো বর্ণচোরা আম গো।